সহিংসতার প্রতিবাদে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। এছাড়াও চট্টগ্রাম থেকে আছেন শোয়েব রহমান এবং রাজশাহী থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবর জানি। ইমতিয়াজ, কি দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা, বিস্তারিত জানাবেন। একটি ছোট্ট শিশুটি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সারা দেশ উত্তাল হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ কিন্তু ছাত্র জনতারা তারা কিন্তু এই ধর্ষকদের বিচারের প্রতিবাদে কিন্তু গতকালকে থেকে কিন্তু সারা শহর বিভিন্ন স্কুল ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এবং আজকেও দিনব্যাপী কিন্তু ছাত্র জনতারা তারা বিক্ষোভ করছে। সকাল ঠিক 10:30টার দিকে এখানে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষার্থীরা ছাত্ররা সবাই কিন্তু জমায়েত হয়েছে। ধর্ষক যারা রয়েছেন এবং বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। তারা যেটা বলছেন যে নারীরা ঘরে বাহিরে কখনো কোথাও কোনো সময়ই কিন্তু নিরাপদ ছিল না এবং দীর্ঘদিনের যে একটা বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই অচলায়তন ভাঙার সময় এসেছে। নারীরা যেন অবাধে স্বাধীনভাবে এবং নিরাপদভাবে চলতে পারেন, সে যেন তার পরিবার এবং ঘরে বাইরে নিরাপদ থাকেন, সেই দাবিটি কিন্তু তুলছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে 48 ঘন্টার মধ্যে বিশেষ করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি তারা কিন্তু তাদের ক্ষোভ ঝাড়ছেন স্বয়ং সরকারের প্রতি এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যেন এই যে দোষীদের যারা রয়েছে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করেন। এবং এখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু যোগ দিচ্ছেন এবং বিভিন্ন প্লে কার্ড তারা প্রদর্শন করছেন এবং সেখানে দর্শকদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি দাবি করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর হয়ে যাচ্ছে। যেহেতু এখন শুরুর দিকে তারা যেটা বলছেন যে যত বেলা গড়াবে তাদের এই আন্দোলন কিন্তু আসলে বাড়তেই থাকে এবং তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ পর্যন্ত দর্শকের দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। এবং তারা এই হুঁশিয়ারির মাধ্যমে জানান দিচ্ছেন যে নারীদের প্রতি যে সবসময় যে একটা অঙ্গুলি নির্দিষ্ট থাকতো এবং নারীদেরকে যে একটা নিপীড়ন, নির্যাতন এবং বিভিন্ন সময় যে ধর্ষণ করে যারা ধর্ষণকারী ছিল তারা যে বিভিন্ন সময় পার পেয়ে যেত সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় সেটি বলা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা গেছে যে বিগত সময় অনেক সময় নারীরা যখন ঘরে বাইরে নির্যাতিত হয় তখন কিন্তু তারা অনেক কিছুই প্রকাশ করতে পারেন না। এখন একটি সময় এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশে তারা আশা করছেন নারীরা তারা আরও সোচ্চার হবে, সামাজিক সচেতনতা বাড়বে এবং নারীরা যেন তারা প্রত্যেকটি কর্মক্ষেত্রে তারা যেন নিরাপদ থাকে সেই বিষয়টি প্রতি জোর দেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তো এখনও আন্দোলন চলছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরও আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুক্তি, এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ খবর। এবারে আমরা চট্টগ্রামের খবর জানবো। শোয়েব, সেখানে যারা আন্দোলন করছেন ছাত্র জনতা তারা কি বলছেন? মুক্তি, সকাল 11টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের সাথে শিক্ষকদেরও একাত্মতা পোষণ করার কথা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী এসেছেন এবং তারা জড়ো হচ্ছেন শহীদ মিনারের পাদদেশে তারা জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা নারী নির্যাতন বন্ধ করার দাবি জানাচ্ছেন এবং সেই সাথে শিশুর প্রতি যেই সহিংসতা এবং শিশুর নিরাপত্তা নিশ্চিতের যে দাবি সেইগুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবং মাগুরার ঘটনার পর থেকে কিন্তু দেশের নানান বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং গতকালকে আমরা দেখেছি যে দুপুরে ঠিক একই স্থানে শিক্ষকদের একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে যেখানে শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছিলেন এবং বিকেলে কিন্তু সন্ধ্যার পরে ছাত্ররা বিশাল বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ মিছিল করেন এবং মাগুরার ঘটনা সহ দেশের প্রতিটি নারী শিশু নির্যাতনের ঘটনা এবং ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন। এবং একই সাথে গতকাল সন্ধ্যায়ও কিন্তু আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান ফটকের সামনে যে চট্টগ্রাম রাঙামাটি যে মহাসড়কটি রয়েছে সেখানেও তারা সড়ক অবরোধ করে প্রতীকী ধর্ষকের রায় কার্যকর করে। সেই সব কর্মসূচির ধারাবাহিকতা আজকেও
কিন্তু অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা পালন করবেন এবং সেখানে শিক্ষকরাও কিছুক্ষণ পরে জড়ো হবেন। 11টায় শুরু হওয়ার কথা, শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে সমাজে নারীর জন্য একটি নিরাপদ অবস্থান নিশ্চিত করা এবং সেই সাথে প্রতিটি শিশুর সুস্থ স্বাভাবিকভাবে এবং নিরাপদভাবে বেড়ে ওঠার পরিবেশটি নিশ্চিত করতে হবে এবং সেই পরিবেশ নিশ্চিতকরণে শিক্ষার্থীদের পাশাপাশি নারীদের পাশাপাশি যারা পুরুষরা রয়েছেন প্রত্যেককেই তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং এর পাশাপাশি রাষ্ট্রের যে দায়িত্ব, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে তখন যারা এই সকল অপকর্মের সাথে জড়িত রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। সেক্ষেত্রে যারা এখানে অবস্থান নিচ্ছেন তারা বলছেন যে দ্রুত বিচারের মাধ্যমে কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে পরবর্তীতে কেউ নারীর প্রতি এই ধরনের সহিংসতা, বৈষম্য কিংবা নিপীড়নমূলক আচরণ করতে না পারে। মুক্তি। এবারে আমরা রাজশাহীর খবরাখবর জানবো। রাকিবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। রাকিব, একটু জানাবেন। আমি বলতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একদম প্রথম দিন থেকে প্রতিবাদে মুখর ছিল। আজকে প্রতিবাদ কর্মসূচিতে কি কি আয়োজন রয়েছে সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। মুক্তি, আসলে শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে যে সোচ্চার ছিল সেটি আজও অব্যাহত আছে এবং তারপর থেকে আমরা দেখলাম যে পুরো শহর জুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে সংগঠনগুলো তারাও কিন্তু এর প্রতিবাদে অংশ নিতে শুরু করলেন এবং আজকেও কিন্তু ঠিক সকাল 11টা থেকে আসলে শিক্ষার্থীদের কর্মসূচি আছে এবং সেই কর্মসূচির পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু এখানে আমরা দেখেছি যে শহীদ জোহা চত্বরে সেখানে কিন্তু তারা আমরণ অনশনে বসেছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত আসলে এই শিশু ধর্ষণকারী যে আছে বা যারা আসলে নারীর প্রতি সহিংস আচরণ করেন তাদের আসলে বিচারের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে অনশন বা এই যে কার্যক্রম সেটি আসলে অব্যাহত রাখবে। এবং আজকে কিন্তু গতকালকে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আহ্বান করেছিলেন যে বিভিন্ন বিভাগে আসলে ক্লাস পরীক্ষা বর্জন করার এবং আজকে কিন্তু সেটিতে অনেকখানি সাড়া পাওয়া গেছে এবং সেখানে দেখা গেছে বিভিন্ন বিভাগ তাদের ক্লাস পরীক্ষা স্থগিত রেখেছেন এবং তারপরে যে এই যে কার্যক্রম সেটিতে আসলে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি মুক্তি আপনাকে বলে রাখি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন তারা কিন্তু নানা ধরনের দাবি তুলেছেন এবং বলছেন যে এই সরকারকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন সচেতন থাকবেন এবং একই সাথে এই যে ধর্ষণকারী বা যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তাদেরকে অনতিবিলম্বে আসলে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে এবং রাজশাহীতে যে নারী শিশু ট্রাইব্যুনাল রয়েছে এর পাশাপাশি যদি প্রয়োজন পড়ে নতুন পৃথক একটি ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আসলে এই বিচার কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করার আহ্বান তারা এখানে জানিয়েছেন। এর পাশাপাশি যে রাজনৈতিক সংগঠনগুলো আজকে পুরো শহরেই কিন্তু আসলে সকাল 10টা থেকে নানা ধরনের কর্মসূচি আছে, তার মধ্যে বাংলাদেশ জামাত শিবির, বিএনপি এবং অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের কর্মসূচি রেখেছে এবং বিক্ষোভ মিছিল হবে নগর জুড়ে এবং কিছুক্ষণ পরে আমরা যেটি জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্যারিস রোড থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাবে রাজশাহী তালাইমারি এলাকায় এবং সেখানে কিন্তু একটি বড় জমায়েত হওয়ার কথা রয়েছে, যেখান থেকে আসলে একটি দাবি আসলে গতকাল থেকে যে দাবিগুলো তারা তুলছেন সেই দাবিগুলোই আসলে আবারও বলা হবে এবং যতক্ষণ না পর্যন্ত আসলে এই ধর্ষকের আসলে বিচার হচ্ছে এবং বিচার কার্য সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো মুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমাদের সঙ্গে রাজশাহী, চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মাগুরায় শিশু ধর্ষণ মামলা